নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, সুইজারল্যান্ড জার্মানিকে টক্কর, বড় কীর্তি গড়ল ভারতীয় রেল, জেনে গর্ববোধ করবেন আপনিও। সম্প্রতি কেন্দ্রীয় রেল যোগাযোগ এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তথ্য প্রকাশ করেছেন যে কিভাবে ভারতীয় রেল গত 10 বছরে আরও উন্নত হয়েছে। রেল মন্ত্রী জানান যে কংগ্রেস শাসনকালে রেল ব্যবস্থা ধূপ ছিল এবং অবহেলার পাত্রে পরিণত হয়েছিল, কিন্তু মোদী সরকার ভারতের লাইফলাইন ট্রেন ব্যবস্থার কিভাবে পরিবর্তন করেন তাই তুলে ধরেন বৈষ্ণববাবু। মুম্বাইতে আয়োজিত হওয়া বিকশিত ভারত রাষ্ট্রদূত অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরেন রেলমন্ত্রী। সেখানে তিনি জানান কিভাবে গত কয়েক বছরে রেল নেটওয়ার্কের বিরাট অংশ যুক্ত হয়েছে। শুধু তাই না, একটা বড় অংশের বিদ্যুতায়ন এবং আধুনিকীকরণও করা হয়েছে। সেই সাথে অবস্থা এমন দাঁড়িয়েছে যে উন্নত দেশগুলোও ভারতের সাথে এখন তাল মেলাতে সক্ষম। আজ উন্নত দেশগুলোকেও ভারত যেমন পিছনে ফেলেছে তার উদাহরণ দিয়ে রেলমন্ত্রী বলেন যে আজ দেশে প্রতিদিন 4 কিলোমিটার করে রেল ট্র্যাক তৈরি করা হচ্ছে। গত অর্থবর্ষে আমরা 5300 কিলোমিটার রেল নেটওয়ার্ক তৈরি করেছি, যা সুইজারল্যান্ডের পুরো ট্রেন নেটওয়ার্কের সমান। এছাড়া 10 বছরে মোট 31,000 কিলোমিটার রেলপথ তৈরি করা হয়েছে, যা জার্মানির পুরো রেল নেটওয়ার্কের সমান। অশ্বিনী বৈষ্ণব তুলে ধরেন যে গত 60 বছরে কংগ্রেস শাসনে 20,000 কিলোমিটার রেলপথ বিদ্যুতায়িত করা হয়েছিল, সেখানে মোদী সরকার মাত্র 10 বছরেই 44,000 কিলোমিটার রেল নেটওয়ার্ক বিদ্যুতায়িত করেছে। তার কথা অনুযায়ী সেই দিন আর খুব দূরে নেই যখন রেলের ক্ষেত্রে 100% বিদ্যুতায়নে পৌঁছে যাব আমরা। তাহলে বন্ধুরা, আজকে জানতেই পারলেন যে কেমন ধরনের বড়সড় কীর্তি গড়ে তুলল ভারতীয় রেল। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে ভারতীয় রেল সংক্রান্ত আরও দারুণ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।